ভোর রাত্রের জন্য মাছ মাংস কোনো কিছুই খাইতে আর ইচ্ছে করে না। তো কালকে বাজার থেকে বর বাসায় আসার সময় পালং শাক নিয়ে এসছে। তো পালং শাকের কি রেসিপি করা যায় অনেকক্ষণ চিন্তা ভাবনা করলাম, করার পরে ভাবলাম যে কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে আর এক পিস মাছ ভাজে, এই ভাজা দিয়ে পালং শাক হচ্ছে ঘন্ট বলে, যেটা আমাদের উত্তরবঙ্গের মানুষের খুব পছন্দের খাবার। এটা আমারও খুব পছন্দ। হালকা একটু মশলা ইউজ করে এটা রান্না করলে খুব ভালো লাগে খেতে। ঘুম ঘুম চোখে ঘুম থেকে উঠে ভোর রাতে সেহরি রান্না করার জন্য। তো যদিও আমি খাবার রান্না করে রাখি বেশিরভাগ সময়, যেহেতু আমি ঘুম থেকে অ্যালার্ম বাজলেও আমি উঠতে পারি না, শরীরটা এত বেশি খারাপ। যার কারণে বাড়ি থেকে আসলাম অনেক জার্নি করে, লং জার্নি করে। তো সেই কারণে শরীরটা খুবই খারাপ। তো এখানে আমি যে পালং শাক ধুয়ে সুন্দর করে বসিয়ে দিছিলাম, তারপরে এখানে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ এগুলো সব কিছু সুন্দর করে দিলাম। আর এখানে হচ্ছে ঘুম থেকে উঠেই আগে ভাত বসিয়ে দিছিলাম, ভাত হয়ে গেছে। এখন ভাতের হচ্ছে মাড়টা গেলে নিতে হবে, কারণ আমরা হচ্ছে ভাতের মাড় ভাত খাই। তো আমরা এটা কখনোই খাইনি। তো আমার শ্বশুরবাড়িতে আসার পরে আমার হাজব্যান্ড বিশেষ করে এটা হচ্ছে এরকম ভাত খেয়ে অভ্যস্ত, তো ওর জন্যই এরকম ভাত রান্না করতে হয়। তো আমি এই ঝাঁকাতে ইউজ করি, ঝাঁকাতে পানিটা ফেলে দিলে আর এই যে যেটা নিচে লেগে থাকে এটা চামচ দিয়ে সুন্দর করে নিলে আর পাতিলে ভাত নষ্ট হয় না, পাতিলে ভাত ডাবল করে লাগে না। এরকম করে সুন্দর করে নিয়ে পাতিলটা একটু পোড়া দিয়ে নিলে ভাতগুলো অনেক সুন্দর ঝরঝরে থাকে, আর ভাতগুলো 2-3 দিন পর্যন্ত ভালো থাকে, নষ্ট হয় না। চাউলগুলো অনেক বেশি ভালো। এর আগে একবার চাউল নিয়ে এসেছিলাম, এই চাউলটা ভালো না, তবে এবারকার চাউলটা অনেক ভালো পড়েছে। আর যেহেতু দুজনের খাবার, অল্প খাবার হলেই হয়ে যায়, অল্প রান্না করলেই হয়ে যায়। এমনিতেই অনেক খাবার আমার নষ্ট হয়ে যায়, যেহেতু বর একদম তরকারি খুব কম খায় আর ভাজা পোড়া তো একদমই না। তো এই হচ্ছে রান্না, শাক রান্না। তো শাক হচ্ছে প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পর তারপরে একটু করে হলুদ, তারপরে মশলা আর কি, যা যা মশলা লাগে সব কিছু দিয়েছি, শুধু তেলটা দিতে বাকি ছিল। কারণ এইভাবে আগে শাকটা সিদ্ধ করে নিয়ে পরে হচ্ছে আমি চাচ্ছিলাম যে তেল ইউজ করব, যেহেতু আমাকে তেলানি করতে হবে। তো ওই জন্য এরকম করে আর কি সিদ্ধ করে নিলাম। তো এরকম সব কিছু মশলা দিয়ে এরকম করে সুন্দর করে নিয়ে তারপরে এখানে আমি চামিচ ইউজ করব, কারণ চামিচের পিঠ দিয়ে সুন্দর করে দিলে কারণ এটা তো আরও বেশি গলে যাবে তাড়াতাড়ি। তো এইরকম করে ভোর রাতে রান্না করতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে একটু জানাবে, কারণ দেখা যাচ্ছে যে আমার কোনো ভিডিও ম্যান নাই, একা একাই ভিডিওগুলো করতে হয়। তো এই দেখো এখন বাটির মধ্যে এটা ঢেলে নিব। আর আর এর সঙ্গে আর একটু হচ্ছে মশলা ইউজ করতে হবে, সেটা হলো আর একটু হচ্ছে তেল দিয়ে এটা তেলানি করতে হবে। তেলানি করার পরে এটার হচ্ছে পিঠলি দিতে হবে, সেটাকে আটা বলে। এটা হচ্ছে মাছটা আগে ভেজে নিচ্ছি। পুরোটা দেখো, কারণ এইভাবে রান্না করলে রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়। কে কীভাবে রান্না করো আমি জানি না, তবে আমরা এইভাবেই রান্না করি। তো এখন যে মাছটা ভেজে নিচ্ছি, এই ভাজা মাছটা দিয়েই হচ্ছে এই তেলটার মধ্যেই পেঁয়াজ মশলা যা কিছু আর বাকি আছে সব কিছু ফোড়ন পাঁচফোড়ন অ্যাড করে এটা হচ্ছে তেলানি করে নিব। এইভাবে কখনো কেউ খেয়েছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবে। এইভাবে পালং শাক রান্না করলে কী পরিমাণ মজা লাগে। আসলে যারা পালং শাক কখনো খেয়েছো তারাই একমাত্র বলতে পারবে যে এভাবে পালং শাক ঘন্ট করে খেলে কী পরিমাণ মজা লাগে। তো এর মধ্যেই আমি হচ্ছে তোমার দুধ জাল করে রাখছি, দুধ কলা আছে, কারণ দুধ কলা ছাড়া তো ভোর রাত্রের খাবার জমেই না। আর বিশেষ করে আমি ভিডিওগুলোতে এডিট করতে পারতেছি না, কারণ আমাদের বিল্ডিংয়ের ওপরে কনস্ট্রাকশনের কাজ হয়। আমি কখনোই মানে শান্তি করে কোনো ভিডিওতে ভয়েস দিতে পারি না। ভিডিও যখন করি তখন তো করি, যাই হোক পরের বিষয় পরে বলবো, পরে কোনো এক ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এরকম করে আমি হচ্ছে তেলানি করে নিলাম। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে এইভাবে কে কে পালং শাক রান্না করে খাও, আর এভাবে পালং শাক রান্না করে খেতে কার কেমন লাগে। আমরা কিন্তু উত্তরবঙ্গের মানুষ এইভাবেই রান্না করি। তো এখন মাছটা দিয়ে দিব, তারপরে হচ্ছে আটার পিঠুলি দিয়ে দিব। তো সবাই কিন্তু দেখতেছো যে আমি কিভাবে রান্না করতেছি আর কিভাবে এটা হচ্ছে
কি রান্না করলে ভালো লাগবে সেটাও তোমাদের পুরো ভিডিও প্রসেসিংটাতে কিন্তু দেখিয়ে দিলাম। তোমরা এভাবে একটু ট্রাই করে দেখো, সত্যি অসম্ভব মজাদার একটা রেসিপি পালং শাকের। এভাবে পালং শাক রান্না করে দেখো কি পরিমাণ মজা লাগে। যে আমি আটা গুলিয়ে রাখছিলাম ওইটার এখন দিয়ে দিচ্ছি। এটা মানে পালং শাকের স্বাদটা ডাবল করে দেয় হচ্ছে তেলানি, আর এই হচ্ছে আটার হচ্ছে পিটলিটা। এটা দেওয়ার পরে যে পালং শাকটা কী পরিমাণ টেস্ট হয়, তোমরা আমার ভিডিও দেখার পরে যদি ট্রাই করতে চাও ট্রাই করে দেখো এটা কি পরিমাণ মজাদার একটা রেসিপি আর কি পরিমাণ মজাদার খাবার, যেটা একটু পালং শাক হইলে পুরো 1 প্লেট ভাত চোখ বন্ধ করে খাওয়া যায়। কারো মুখে যদি রুচি নাও থাকে তারপরে এইভাবে রান্না করে খেয়ে দেখো কি পরিমাণ স্বাদ লাগে। তো এই যে দেখো আমার ঘাটি কিন্তু রেডি হয়ে গেছে, একদম রেডি, পুরোপুরি রেডি। আর এখানে হচ্ছে আগের দিন রাত্রে দেশি মুরগির মাংস রান্না করছিলাম, যেটা বাড়ি থেকে মা পাঠিয়েছিল আমার বরের জন্য। তো সেটা তো আজকে বর আর আমি দুজন মিলে এই তো আয়োজন, কলা, দুধ, পালং শাকের ঘন্ট আর হচ্ছে দেশি মুরগির মাংসের ঝোল। এই তো তো এই ছিল আজকে আমাদের সেহরির আয়োজন। এই তো এটাই সিম্পল, এটাই আমাদের জন্য অনেক বেশি, কারণ আমরা দুজন মানুষ এটাও শেষ করতে পারবো না। আর যেহেতু বর অসুস্থ, আমার থেকে বেশি অসুস্থ বরের প্রচণ্ড পরিমাণে জ্বর, হঠাৎ করে এরকম শরীর খারাপ। তো বর তারপরেও কষ্ট করে খাচ্ছে, রোজা তো মিস করা যায় না, তাই চেষ্টা করতেছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো পুরো ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ।